হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রিয় দর্শক, আজকে আলোচনা করব পায়ের পেছনে যে কাপ মাসল রয়েছে সেটার মাংসপেশিতে ব্যথা হলে বা রগের টান লাগলে করণীয় কী। আমাদের পায়ের পেছনে যে মাংসপেশিগুলো রয়েছে, হ্যাঁ, পায়ের মাংসপেশির মধ্যে যদি টান লাগে বা রগে টান লাগলে অনেক সময় পেশেন্টরা এসে বলে থাকেন যে ম্যাম, এই সমস্যাটা হঠাৎ করে দেখা যায় রাতে ঘুমের মাঝে পা এত বেশি পরিমাণ রগে টান লাগছে যে চাইলেও রুগী সোজা করতে পারছেন না এবং ভাঁজ করতে পারছেন না। করণীয় কি? এই সমস্যাটাকেই বলা হয় লেগ ক্রাম্পস বা মাসেল ক্রাম্পস বা পায়ের রগের টান বা মাংসপেশিতে টান লাগলে করণীয় কি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা সিডেন্টারি লাইফস্টাইল মেনটেন করেন তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়ে থাকে। যারা শোয়া বসা কাজটা অনেক সময় শুয়ে বসে কাজ করছেন বেশি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাটা বেশি হয়ে থাকে। এছাড়া যাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স রয়েছে, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে যাদের শরীরে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এছাড়া ডিহাইড্রেশনের জন্য যাদের পানি শূন্যতা রয়েছে তাদের ক্ষেত্রেও এই লেগ ক্রাম্পস বা মাসেল ক্রাম্পস হয়ে থাকে। এছাড়া দীর্ঘক্ষণ যারা দাঁড়িয়ে কাজ করছেন, হ্যাঁ, অনেকের প্রফেশন রয়েছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা যখন দাঁড়িয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রেও লেগ ক্রাম্পস হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। এছাড়া যারা হাই হিল শু ইউজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এছাড়া প্রেগনেন্সি পিরিয়ডের সময়, থার্ড ট্রাইমেস্টারের সময় মায়েদের এই লেগ ক্রাম্পসের সমস্যাটা অনেক বেশি পরিমাণ বেড়ে যায়। এছাড়া যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও লেগ ক্রাম্পস হওয়ার চান্সটা বেশি থাকে। এছাড়া ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে, হ্যাঁ, যাদের পায়ের মাংসপেশিগুলো শক্তি কমে যায়, ব্লাড সার্কুলেশনের পরিমাণটা অনেক কমে যায়, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু লেগ ক্রাম্পস হতে পারে। লেগ ক্রাম্পস হলে চিন্তার কোনো কারণ নেই। এটা 20 বছর বয়স থেকে শুরু করে 50 এবং 60 ঊর্ধ্ব যে কোনো কারোর এটা যে কোনো সময় হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই লেগটা নিয়ে ভুগে থাকেন রাতে ঘুমানোর সময়। হ্যাঁ, ঘুমানোর সময় দেখা যায় রোগীদের এমন পরিমাণ রগে টান লেগে যায় যে এটা রোগী চাইলেও পা সোজা করতে পারছে না এবং চাইলেও পা ভাঁজ করতে, ফ্লেক্স করতে, অর্থাৎ ফ্লেক্স করতে পারছে না। এই সিচুয়েশনটা সেই সরাসরি যখন সিচুয়েশনটা ওভারকাম করার জন্য যেটা করবেন, প্রথমত যেটা করতে হবে, পাটা আস্তে আস্তে সোজা করে পায়ের পেছনে যেই মাসেলগুলো রয়েছে সেটাকে ভাইব্রেট করতে হবে। হ্যাঁ, পায়ের মাসেলগুলোকে হাতে দিয়ে ভাইব্রেট করতে হবে। এবং দ্বিতীয়ত যেটা করতে হবে, সেই মুহূর্তে বাসাতে যেটা করতে পারবেন, আইস অ্যাপ্লাই করতে হবে। আইস অ্যাপ্লাই করলে দেখা যাবে যে আস্তে আস্তে টেন্ডনটা সেরে যাবে এবং তার পেনটা আস্তে আস্তে রিলিফ হতে থাকবে। এবং এই ব্যথাটা কিন্তু 2 দিন বা 3 দিনও থাকতে পারে। রগে টান লাগলে দ্রুত একজন ফিজিওথেরাপিস্ট এর শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং সুস্থভাবে চলতে হবে। খাবারের তালিকায় যে ধরনের খাবারগুলা রাখতে পারেন সেটা হলো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। এছাড়া ডাব খেতে হবে, হ্যাঁ, শিমের বিচি, সামুদ্রিক মাছ এবং দুধ, এই ধরনের খাবারগুলো রোগীকে নিয়মিত খেতে হবে। আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন। ধন্যবাদ।